নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু ডিম ভাপা রান্না করবো ভাবছি, এয়ার ফ্রায়ারে ডিমটাকে করব। তাহলে কি, চলুন দেখি কি বুদ্ধি করে ডিম ভাপা, মানে ডিমের তরকারি একঘেয়েমি খেতে খেতে আমার সত্যিই বোরিং হয়ে যায়। আমার একঘেয়েমি রান্না কখনোই ভাল লাগে না। আমি একটু ট্রাই করতে থাকি, এই জন্য অনেক সময় বকাও খাই আমি খুব। হ্যাঁ, আমার বড় আবার খুব সিম্পলি খেতে ভালোবাসে। তো তাও আমার মনে হচ্ছে একবার ট্রাই করি এয়ার ফ্রায়ারে আপনার ডিমটাকে ভাপিয়ে নিয়ে তারপর করছি, কীভাবে করছি তাহলে চলুন দেখি। আমরা বাড়িতে যেহেতু দুজন আছি, ওই জন্য আপনার 4টা ডিম নিলাম, সকাল আর মানে দুপুর আর রাত করে। প্রথমে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর হচ্ছে ডিমটাকে যেরকমভাবে অমলেট বানানোর সময় ফাটানো হয়, আমি সেইভাবেই ফাটিয়ে নেব। আগে তো দেখেছিলেন যে নুন আমি চামচে করে নিয়ে এসেছিলাম, সেই নুন দিয়ে অল্প করে নুন দিলাম, সেটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এয়ার ফ্রায়ারে এরকম ধরনের বাটি পাওয়া যায়, সেটাকে ভালো করে বসিয়ে নিলাম। তার মধ্যে একটুখানি তেল দিলাম। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সহজে উঠে যায় আর যেন ওটার মধ্যে না লেগে থাকে। এমনিও তেল না দিলেও মনে হয় হতো, কারণ এটার মধ্যে ভীষণ একটা অয়েলি ব্যাপারটা আছে। তারপর এর মধ্যে আপনার দিয়ে দিলাম। আপনার এইভাবে করলে পরে না কাজটা সুবিধা হয়। এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, এই যে দেখছেন এভাবে বসিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এইভাবে আপনার কীভাবে অন করতে হয় দেখুন। এই যে অন হয়ে গেছে, আমার কারেন্ট দেওয়া হয়ে গেছে। কারেন্ট দেওয়ার সাথে সাথে টেম্পারেচার চলে আসলো। আমার যেহেতু 175 টেম্পারেচারে আমি করব, যার জন্য আমার কোনো অসুবিধা হলো না। আর আমি টেম্পারেচার দিয়ে টাইম দিব হচ্ছে 10 মিনিটস। তো 10 মিনিটস দিয়েই আমি বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর করে বসে গেছে। আর এইভাবে দেখছি এইভাবে ঘুরছে। হ্যাঁ, আমার এটা পুরোপুরি প্রথমবারের অভিজ্ঞতা। তাই দেখি কীভাবে কেমন হয় না হয়। আমার একটু টেনশনও হচ্ছে যে কেমন হবে না হবে, না উপরে উঠে আসবে না কি এগুলো। কিন্তু ওই বাটিটা যেটা দেখলেন না, রাবারের বাটি, ওটার মধ্যে কিন্তু অনেকটা স্পেস আছে। প্রথম সব কিছু ট্রাই করছি, দেখি কীরকম হয়। মানে এটা হচ্ছে, মনে হচ্ছে যে আর কোনো কাজ করা যাবে না, এটাকে দেখতে হবে। আর দাঁড়ান দেখাচ্ছি, এটা হচ্ছে লাইটের জোন। এই যে এবার ঘুরছে ডিমটা। 5 মিনিট পরে এরকম দুধের স্বরের মতো হয়ে গেছে উপর দিক দিয়ে। দেখা যাক, আমি তো 10 মিনিট টাইম দিয়েছি। আমার তো এটা প্রথমবার করা, তাহলে যত এক্সপিরিয়েন্স হবে, যত মানে করব আমি এর উপর দিয়ে। এই যে এখন এই অবস্থা। আর 1 মিনিট যাক, তারপর দেখি কি হচ্ছে। 1 মিনিট পরে দেখি হয়েছে কিনা। এই যে অবস্থা, দাঁড়ান একটু নামাই, তারপর দেখাচ্ছি। এই যে বের করে নিয়ে আসলাম। এবার একটুখানি চামচ দিয়ে চেক করি। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। আমি কিন্তু কোনো হলুদ দিইনি, এই যে এই অবস্থা। এখন আমি এটাকে ঠান্ডা করে এটাকে কাট করব। নামানোর পরে কীভাবে ঢালবো ওটাই টেনশন হচ্ছে। আর এটা এই বাটিটা না ভীষণ নরম, খালি এটা রাবারের মতো, বুঝছেন। তাই আমার প্রসিডিওরটা ঠিক হয়েছে। এইভাবে নামানোতে একদম দেখুন গোটা গুটি বেরিয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখছেন কি সুন্দর গোটা বেরিয়ে আসে। দেখি না একটা আনন্দ অনুভব হলো, জানেন তো। আর এইরকমই একটা সুন্দর গোল ডিজাইন হয়েছে। তা আমি ভাবলাম বরফি করে কেটে আপনার বুদ্ধি করে 4 টুকরো করলেও হতো, কিন্তু আমার না প্রথমে বরফি করে কাটার ইচ্ছা হলো। তা আমি এভাবে কেটে নিচ্ছি। তারপরে আপনার এটা কেটে নেওয়ার পরে আপনার ডিমের ঝোল করবো ভাবছি। ফ্রাই করব না, আমি অনেক সময় ফ্রাই করি, কিন্তু যেহেতু তেলের ব্যাপার তো ওই জন্য আর ফ্রাই করছি না। এভাবে কেটেই ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো, এটাই আমার প্ল্যানিং আছে। তাহলে কি, চলুন দেখা যাক এরপরে কী করি। আরও অনেক সব রান্না হচ্ছে, তো এই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। প্রথমে আলুটাকে ফ্রাই করে নিলাম। আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা, তাতে কী হয়, নোংরা জলগুলো বেরিয়ে যায়। আর মশলা বলতে ওই একই মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা, আর একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমার বেশ ফ্রাই হয়ে যাওয়াই মনে হচ্ছে, ওই জন্য আর ডিমগুলো আর করছি না, আপনার ভাজলাম না, এইভাবে দিয়ে দিলাম।
এই হচ্ছে আমার রান্না। তাহলে এখনকার মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আমার তো খুব ভালো লাগলো, কারণ 1 চামচ তেল দিয়ে আপনার হচ্ছে ডিমটা করেছি। এখন খেয়ে বলতে লাগবে কীরকম হয়েছে। ডিমগুলো তুলে দেওয়ার পরেই দেখুন কি সুন্দর টোপা টোপা ফুলে গেছে, আরও ফুলেছিল যখন ঢাকনা দেওয়া ছিল। দেখুন, আর 1 চামচ তেল দিয়ে ভাবা যায় এতটা ডিমের আপনার ফ্রাই আপনার হয়েছে। অমলেট করতে গেলে কতটা তেল লাগে, তাই না? বেশ ভালোই কিন্তু এটা সকালবেলা করে এভাবে যদি ডিমের অমলেট করে খাওয়া যায়, তাহলে খুব কম তেলেই কিন্তু আপনার ডিমের অমলেটটা হয়ে যাবে, তাই না? এইভাবে করা যাবে। আর বেশি কথা বাড়াবো না, তাহলে টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।